দুর্গাপুরবাসী শুনতে পাচ্ছেন কি বাউলের শব্দ? পাচ্ছেন না তো? একটু একটু আন্দাজ করতে পারছেন যে কোথায় চলে এসেছি? মানে সরাসরি দুর্গাপুর থেকে জাম্প করে হঠাৎ করে কোথায় চলে এসেছি আমাদের আবেগ, আমাদের বাঙালির ভালোবাসার জায়গায় চলে এসেছি। আর আবেগটা যদি মায়ের সাথে হয় তাহলে কেমন হয় বলুন তো? কি বলবো, একটু সাইডটা দেখে নি, তারপরে বলছি যে আমি কোন জায়গায় এসেছি। কি ধরতে পারছেন কোন জায়গায় এসেছি? পুজোর সামগ্রী, জবা ফুলের মালা, এত সুন্দর ডালি, ধরতে পাচ্ছেন? মানে মায়ের কাছে চলে এসেছি। আমরা দুর্গাপুরের মাকে তো ভালোবাসি, কিন্তু মায়ের যে অনেক রূপ, তাই মায়ের আদল একই, নাম একটু আলাদা। তাই 51টি সতীপীঠের মধ্যে আরো একটি সতীপীঠে চলে এসেছি। হ্যাঁ, মানে একদম দুর্গাপুর থেকে চলে এসেছি বোলপুরে, যেটা কথা দিয়েছিলাম, নতুন একটা চমক, দুর্গাপুর থেকে একটু বাইরে। আর সব থেকে বড় চমকটা কি তোমাদের জানো? আজ পর্যন্ত কঙ্কালী তলায় যতবার আমরা লাইভে এসেছি সকালে, কিন্তু সন্ধ্যের কঙ্কালী তলা কিভাবে সেজে ওঠে, মা কিভাবে সেজে ওঠে, চারপাশটা কিভাবে সেজে ওঠে, সেটা কিন্তু তোমাদের কাছে নতুন চমক। আর সেই চমকেই কিন্তু আজকে সকলকে আলোকিত করব। তো চলুন দেখে নি কিভাবে আজকে কঙ্কালী তলা সেজে উঠেছে, মা কিভাবে সেজে উঠেছে। আমেজ দেখতে পাচ্ছেন কি সুন্দর? সবাই একের পর এক মোমবাতি জ্বালিয়ে ধারে ধারে বসে আছে, আর কেউ ডালি নিয়ে মায়ের পুজোর দিকে এগোচ্ছে, মায়ের কাছে এগোচ্ছে। মা তো এমনিতেই রূপের মায়ের আলো, সেটা তো কিছু বলার নেই, তার সাথে আলোতে মা যেন আরো বেশি সেজে উঠেছে। তো চলুন এবার সরাসরি মায়ের দর্শন করা যাক, যে এই আলোর সাথে মা কিভাবে সেজে উঠেছে। কিন্তু 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 তার আগে মায়ের দর্শন করাবো, যেটা বলেছিলাম দুর্গাপুরবাসী শুনতে পাচ্ছেন, বাউলের বোলপুরে আসবো আর সেই মাটির গান শুনবো না, মাটির কাছে যাবো না, সেটা তো হতে পারে না। তো চলুন প্রথমে শুরুটা একটু দুর্গাপুরের আবেগের সাথেই করি। তো চলো, সন্ধ্যের সময় হয়ে গেছে, একটু সমস্যা হচ্ছে, কিন্তু মায়ের দর্শন করাবো, মায়ের দর্শন অবশ্যই করাবো। কিন্তু তার আগে আমাকে বলো কে কোথা থেকে দেখছো লাইভ, অবশ্যই আমাকে কমেন্টে জানাও, কারণ তোমরা না বললে কিন্তু অত তাড়াতাড়ি মায়ের কাছে নিয়ে যাবো না। তার আগে একটু ধারপাশটা দেখিয়ে দিই, কারণ সন্ধ্যা হয়ে গেছে, সবাই অলরেডি প্যাক করছে, মানে বাড়ি যাবে বলে। কিন্তু তার আগে জাস্ট একটু দেখিয়ে দিই, এই মনোরম দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি একটু এই দিকটা দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ মায়ের সান্নিধ্যে কত সুন্দর সুন্দর দোকান বসেছে, মানে বোলপুরের ছোঁয়া কিন্তু এর মধ্যে একে একে। যদিও আমরা সন্ধ্যের সময় এসেছি, সবারই যাবার সময় হয়ে গেছে, কিন্তু তৎক্ষণেও একটু আমরা দেখিয়ে নেবো চারপাশটা। এবার মায়ের দর্শন করাবো ঠিকই, কিন্তু এবারে আসবো কঙ্কালী তলার আরো একটা বিশেষ জায়গায়, মায়ের দর্শন করাবো। কিন্তু আমি আবারও বলছি, যারা লাইভ দেখছো, কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানাও, আর অবশ্যই লাইভটা শেয়ার করো, যাতে এই সুন্দর অনুভূতিটা শুধু তোমরা না, সকলে মিলে আমরা নিতে পারি। আর এবারে কিন্তু একটা জায়গায় চলে আসবো, সেটা হচ্ছে এই বৃক্ষ। যারা কঙ্কালী তলায় এসেছো জানো, বা যারা জানো না বলি, এই বৃক্ষ কিন্তু খুব সাধারণ বৃক্ষ না, এটা কিন্তু মনস্কামনা বৃক্ষ। মানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে ঢিলের সাথে সুতো দিয়ে বেঁধে রেখেছে, কথিত আছে, সকলে বিশ্বাস করেন যে মায়ের কাছে এসে যদি মনস্কামনা বলে এটা এরকম ভাবে বেঁধে দেওয়া যায়, মা কিন্তু সকলের মনস্কামনা পূরণ করেন, মা কিন্তু কাউকে খালি হাতে ঘোরান না, তাই এটাকে মনস্কামনা বৃক্ষ বলে। এবার আস্তে আস্তে চলো আমরা দেখিনি মায়ের স্বরূপ কেমন। তো এবার জেনে নেবো মায়ের স্বরূপ কেমন। তো মায়ের স্বরূপের জন্য আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে মায়ের কাছে চলে যাব, যেটার জন্য এত দূর থেকে ছুটে আসা, সেই ছুটে আসাটা কিন্তু মায়ের জন্য। আর তাই আমরা কিন্তু মায়ের কাছে চলে যাব। রেশমি সেনগুপ্ত, একদম জয় মা।
রেশমি সেনগুপ্ত আমাদের মধ্যে আছেন, উনি কমেন্ট করেছেন। আর তার সাথে আমি বলি যে মায়ের স্বরূপ কেমন সেটা আমরা দেখব, মায়ের স্বরূপ আমরা দেখব। এখানে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে মায়ের স্বরূপ কিন্তু এখানে একটু ভিন্ন, মানে মায়ের কোনো মূর্তি এখানে পুজো হয় না। যারা কঙ্কালীতলা এসেছেন জানেন, বা যারা জানেন না তাদের জন্য এখানে কিন্তু কোনো মূর্তি পুজো হয় না। এখানে কিন্তু মায়ের এই প্রতিচ্ছবিকেই সাজিয়ে পুজো হয়। আর মায়ের নাম কঙ্কালীতলা। কঙ্কালীতলা হওয়ার, এই নাম হওয়ার কি কারণ, সেই কারণটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি বলবো। আর সেই জায়গাতেও নিয়ে যাব, যেই জায়গায় মায়ের সেই কঙ্কাল নিমজ্জিত আছে যে কুণ্ডতে, সেই জায়গায় নিয়ে যাব। কিন্তু তোমরা লাইভে সরাসরি দেখছো, আমি চাইবো যে মায়ের কি স্বরূপ। মায়ের এখানে কিন্তু কোনো মূর্তি পুজো হয় না, তোমরা দেখতেই পাচ্ছ যে প্রতিচ্ছবি রেখে কিন্তু মায়ের পুজো হয়। আর মায়ের স্বরূপ কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই আবারও বলছি, এখানে কিন্তু যারা জানো এবং যারা জানো না তাদের জন্য, যে এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি পুজো হয় না। এখানে মায়ের প্রতিচ্ছবিকে রেখেই কিন্তু মায়ের আরাধনা করা হয়। এবারে সে আসল জায়গায় নিয়ে যাব। মানে আপনারা তো দেখলেন যে এখানে মায়ের মূর্তি পুজো হয় না, মায়ের প্রতিচ্ছবিকে সামনে রেখে পুজো হয়। কিন্তু যার কারণে এই জায়গার নাম কঙ্কালীতলা, মানে যেই কুণ্ডে মায়ের কঙ্কাল নিমজ্জিত আছে, আমি সেই কুণ্ডের কাছে আপনাদেরকে নিয়ে যাব। যদি বা অন্ধকার হয়ে গেছে, হয়তো জানি না কতটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পারবো, কিন্তু সেই জায়গাটা তো অবশ্যই না গেলে মনে হয় সম্পূর্ণভাবে আপনাদেরকে কঙ্কালীতলার ঘোরানো গেল না। কারণ সেই জায়গাটা কিন্তু একটা বিশেষ জায়গা। আমরা আবারও বলছি যে 51টি সতীপীঠের মধ্যে আর এক সতীপীঠ। আর এই সতীপীঠের কিন্তু এই জায়গাটাই হচ্ছে আসল, মানে এখানে কিন্তু মায়ের সেই কঙ্কাল, মায়ের কোমরের সেই অংশ কঙ্কাল এখানে এই কুণ্ডতে নিমজ্জিত আছে, যার জন্য কিন্তু এখানকার নাম, এই মায়ের নাম কঙ্কালীতলা দেওয়া হয়েছে। আর আমি দেখাবো এই কুণ্ডটা, খুব ভালোভাবে দেখিয়ে নেবো একবার। গৌতম মালাকার, ত্রিপুরা কুমারঘাট থেকে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ গৌতম মালাকার। গৌতম মালাকার আমাদের সঙ্গে আছেন ত্রিপুরা থেকে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ গৌতম মালাকার। এবার কঙ্কালীতলা আরো একবার তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে না, কোপাই নদী, মানে মা কিন্তু বিরাজমান যেখানে যেখানে মায়ের সতীপীঠ আছে, সেখানে কিন্তু মায়ের মানে অলৌকিক কীর্তির সাথে কিন্তু পরিবেশও সেরকম মনোরম। আর সেরকম মনোরম পরিবেশের জন্য কিন্তু আমি এর পাশের জায়গাটা তোমাদেরকে দেখাবো। মানে যারা ভাবছো যে মায়ের দর্শন করবে, সাথে সাথে একটু যদি মনটা একটু আলাদা করা নিয়ে যায়, একটু যদি পরিবেশের সাথে পরিবেশের সান্নিধ্যে আসা যায় মন ভালো করার জন্য এবং মায়ের দর্শন দুটোই একসাথে করার জন্য, কিন্তু এই জায়গা একদম পারফেক্ট। তো আমি দেখাবো এই সাইডে, এই মন্দিরের ঠিক পেছনে কিন্তু কোপাই নদী, যেটার কিন্তু এক আলাদাই মাহাত্ম্য আছে, যে সৌন্দর্য তোমরা দেখলে জাস্ট তোমরা অবাক হয়ে যাবে। কিন্তু আমি আবারও একবার বলবো, আবারও সবাইকে বলবো যে এই দৃশ্য কিন্তু আমরা এর আগে আসিনি, দেখাইনি, কারণ আমরা আজ পর্যন্ত কঙ্কালীতলা যতবার এসেছি, কোপাই ঘাটে আমরা গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। গৌতম সিনহা, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ গৌতম সিনহা আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আবারও বলছি, কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাও, লাইকটা অবশ্যই শেয়ার করো, যাতে এই সুন্দর মনোরম দৃশ্যটা সবার মধ্যে আরো সুন্দরভাবে বিস্তারিত হয়। এবার বলি,
বেশ সুন্দর দৃশ্য, যেটা বলেছিলাম যে যারা ভাবছে যে মায়ের দর্শন করবো কিন্তু দর্শনের সাথে সাথে একটু পরিবেশের সান্নিধ্যে আসা যায়, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট প্লেস। কারণ মায়ের দর্শনের সাথে সাথে মায়ের আশীর্বাদের সাথে সাথে কিন্তু এই এত সুন্দর মনোরম একটা দৃশ্য। কোপাই ঘাটে চলে এসেছি, যেটা ঠিক কঙ্কালীতলার একদম পেছনে আছে কোপাই ঘাট। এই ঘাটের কিন্তু অনেক মাহিত্য আছে, সেটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো, কিন্তু তার আগে এই সৌন্দর্যটা তোমাদেরকে আগে দেখি। আমার বলছি যারা যারা লাইভে আছো, কি কোথা থেকে আছো অবশ্যই আমাকে জানাও। আর এই মনোরম দৃশ্যটা একা একা ভোগ করবে না, তার সকলকে শেয়ার করো, যাতে সবাই মিলে এত সুন্দর মনোরম দৃশ্যর একটা অঙ্গীকার হতে পারে, একটা সুন্দর একটা মুহূর্ত এটাকে সবাই ধরে রাখতে পারে। আমি সরাসরি দেখাবো। স্বপন রয়, ভেরি গ্ল্যাড ফর আস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গৌতম সিনহা, খুব সুন্দর লাগছে। পার্বতী শ্যাম, হাই, সিজন থেকে দেখছে, থ্যাংক ইউ পার্বতী। গৌতম মালাকার, ত্রিপুরা কুমারঘাট থেকে, খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি আবারও বলছি যে সুন্দর প্রকৃতির সঙ্গে, প্রকৃতির সান্নিধ্যে বোলপুর আসবো আর প্রকৃতির সান্নিধ্যে পাবো না, সেটা তো হতে পারে না। তো প্রকৃতির সান্নিধ্যে আজকে আমরা চলে এসেছি। আর এই কোপাই ঘাট, এটার কিন্তু আলাদাই এক সৌন্দর্য। তোমরা দেখতেই পাচ্ছ সন্ধেবেলায় কি অপরূপ সাজে সেজে ওঠে বোলপুর, বিশেষ করে কঙ্কালীতলা। আচ্ছা, আরো একটা দুর্গাপুরবাসী তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করতে চাই যে তোমরা সকালবেলা তো কঙ্কালীতলা আমাদের এই পেজ থেকে অনেকবার দেখেছো, কিন্তু সন্ধ্যেবেলা এই দৃশ্য কেমন লাগছে আমি দুটো জিনিস দেখাবো। আরতে আমরা গঙ্গা ঘাটে দেখেছি, তাই তো, কিন্তু এখানে কোপাই নদীর ঘাটে, কোপাই ঘাটে যদি সুন্দর আরতি দেখায়, আর তার সাথে কিন্তু দৃশ্যটা মনোরম, কি বলতো, পূর্ণিমার চাঁদ। আমি জাস্ট একবার দেখাবো, এই কি সুন্দর সবুজ পাতার ফাঁকে পূর্ণিমার চাঁদটা দেখো তোমরা, কি দৃশ্যটা হচ্ছে। তো ইচ্ছে যাচ্ছে তো যে একটু যদি ছুটে আসা যেত দুর্গাপুর থেকে, ঠিক আমাদের মতো, কি তাই তো। তো যারা ছুটে এসেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ আমরাও এখানে ছুটে এসেছি এই সৌন্দর্য দেখার টানে। এবার কিন্তু আমি যেটা বললাম গঙ্গা ঘাটের আরতি দেখেছি, সব আরতি দেখেছি, কিন্তু এই কঙ্কালীতলার সন্ধ্যের সাজ কিরকম হয় সেটা তোমাদের সঙ্গে দেখাবো। আমি একবার দেখাবো যে সন্ধ্যা আরতির জন্য কিন্তু ঘাটের সন্ধ্যা আরতির জন্য কিন্তু অলরেডি সাজাচ্ছে ওনারা, মানে এখানেও সেই সন্ধ্যা আরতির আমেজ কিন্তু আছে কঙ্কালীতলায়। আমি সেই দৃশ্য তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো, একবার দেখাবো দিকটা। রমেশ রয়, খুবই সুন্দর, জয় মা জয় মা, একদম তাই। মায়ের রূপ তো এমনিতেই অপরূপ, কিন্তু এই সন্ধ্যার সাজে মা কিন্তু আরো অপরূপ সুন্দর সাজে সেজে উঠেছে চারিদিক। খুবই
ইচ্ছা ছিল যদি সন্ধ্যা আরতি যে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তো আমার মনে হচ্ছে এই সাজসজ্জা দেখে বিশাল আরতির সরঞ্জাম হচ্ছে, যার জন্য আরো হাফ এন আওয়ার টাইম লেগে যাবে। আমাদেরকে তো দুর্গাপুর ফিরতে হবে না তোমাদের কাছে, তো আমরা আর এটা দেখাতে পারলাম না। নেক্সট টাইম কখন এসে সন্ধ্যা আরতিটা অবশ্যই দেখাবো। কিন্তু এই চমকটা তো দেখে দিলাম যে সন্ধ্যাবেলায় মায়ের কঙ্কালী তলা কিভাবে সেজে ওঠে। তো চলুন আরো একবার মায়ের দর্শন করে নিই, তারপরে আমরা ভিডিও লাইভ এখানে শেষ করবো। আর দুর্গাপুরবাসী অবশ্যই আমাকে জানাও যে এই মনোরম দৃশ্য দেখে কার মনে হচ্ছে দুর্গাপুর থেকে জাম্প করে যদি আমরা ছুটে চলে আসতে পারতাম। অবশ্যই আমাকে জানাও কেমন লাগছে। অবশ্য বলে রাখি আমার তো অসম্ভব সুন্দর লাগছে, আর আশা করছি দুর্গাপুরবাসী এরকম সন্ধ্যের সময় কিন্তু কঙ্কালীতলা দেখেনি, কেউ দেখেনি। তাই আবারও বলছি, রাতের কঙ্কালীতলা কে কে দেখেছো অবশ্যই আমাকে জানাও, কারণ এত সুন্দর একটা জায়গা অন্তত আমরা তো এর আগে দেখাইনি। তোমরা কে কে দেখেছো আমাকে জানিও। কি দুর্গাপুরবাসী কেমন চমকটা দিলাম বলো তোমাদেরকে। বলেছিলাম না যখন গুরুদুয়ারাতে ছিলাম যে আরেকটা কিন্তু অসম্ভব সুন্দর সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে। কি প্রতিশ্রুতি রেখেছি তো, যা প্রতিশ্রুতি দিই আমরা কিন্তু সেটা রাখি। আর তোমরা অবশ্যই জানিও আমাকে যে এই রাতের কঙ্কালীতলা কেমন লাগছে, এই সুন্দর সজ্জা আলোর রূপ কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। সকালে তো অনেক কেউ দেখেছো, আমরা আমাদের পেজ থেকে লাইভ অনেকবার এসেছি, কিন্তু এই রাতের কঙ্কালীতলা কিভাবে সেজে উঠেছে এটা কেমন লাগছে আমাকে সরাসরি অবশ্যই জানিও তোমরা। তো কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা জানিও যে এই রাতের কঙ্কালী মাকে কেমন লাগলো। আর তোমাদেরকে যেটা বললাম, একাই কিন্তু এটা একদম তোরা ভাগ করে নেবে না, সকলের সামনে সকলের সঙ্গে কিন্তু ভাগ করে নিও এই সুন্দর একটা মনোরম দৃশ্য। আর আজকের লাইভ আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কিছু চমক নিয়ে নতুন কোনো লাইভে। আজকের জন্য এখানে আই হোপ সবাই ভালো থেকো, সুখে থাকো। থ্যাংক ইউ।